এনবিটিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন যাদবপুর কেন্দ্রে সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী। আপনার কাছ থেকে জানতে চাইব যে যাদবপুর কেন্দ্রে বিগত দিনে আপনি জিতেছিলেন এবং বিধায়কও ছিলেন, কিন্তু 2018 লোকসভার নিরিখে যাদবপুরের যে ভোট সিপিএমের ছিল, সিপিআইএমের ছিল, সেই ভোটটা আপনার ধরে রাখতে পারেননি। সেই জায়গাটা এবারে 2021 বিধানসভায় কীভাবে সেইটা ধরে রাখবে? ভোট কোনোদিনই কারুর ফিক্সড ডিপোজিট প্রপার্টি না, যে আমি রেখে দিলাম ওটা থাকবে, পারলে বাড়বে বা ইত্যাদি ইত্যাদি। এটা যেটা চলমান প্রক্রিয়া, মানুষ যেরকম বোঝেন, বাস্তব পারিপার্শ্বিকতার উপরে বহু কিছু নির্ভর করে। বরং যাদবপুরে আমরা অনেকাংশেই ভোটটা ধরে রাখতে পেরেছি, মানে মানুষের সমর্থন অনেকাংশেই পেয়েছি। কিছুটা কমতি হয়েছে, সেটা তো পরিবেশের কারণে। কাগজ, টিভি, মিডিয়া সবাই মিলে পারলে বলেছে হয় বিজেপি নয় তৃণমূল, এবং তার সঙ্গে সঙ্গে একটা ধর্মীয় মেনুকরণেরও চেষ্টা হয়েছে। সব মিলিয়ে তাহলে দিল্লির সরকার, পার্লামেন্টের ভোট, সেখানে বামপন্থীরা কি আর ভোটে জিতবে? তাহলে বামপন্থীরা কি সরকার করবে দিল্লিতে? তাহলে বামপন্থীরা যখন সরকার করবে না, হয় বিজেপি নয় তৃণমূল, তার মধ্যে থাকা যাক, বামপন্থীদের ভোট দেওয়ার দরকারটা কি? এই রকমের একটা যে মনোভাব সব মিলিয়ে কাজ করেছে। মানুষ বিজেপির ওপর বিরক্ত হওয়া সত্ত্বেও, তৃণমূলের উপর বিরক্ত হওয়া সত্ত্বেও, দুজনের কাউকে একটা ভোট দেবো গোছের মনোভাবে মানুষ গেছে, এটা আমরা টের পেয়েছি। সেইটা পার্লামেন্ট ইলেকশন, তার সঙ্গে এই ইলেকশনের কোনো সম্পর্ক নেই। সেক্ষেত্রে বাম, আইএসএফ এবং কংগ্রেস আপনাদের যে সঙ্গী হয়েছে, ফলে আরও বেশি আশাবাদী। আমাদের সঙ্গী সবাই, বিজেপি এবং তৃণমূল, এই দুজনকে যারা সত্যি সত্যি হারাতে চাইবে তারা সবাই আমাদের সঙ্গী। বিজেপি এবং তৃণমূলকে যারা হারাতে চাইবে, পশ্চিমবাংলাকে যারা ধ্বংসের থেকে বাঁচাতে চাইবে, তারা আমাদের পছন্দ করবেন, ভরসা করবেন। কিন্তু সিপিআইএমের একটা অংশ দাবি করছে, বামেদের একটা অংশ দাবি করছে যে আপনারা আব্বাসের সঙ্গে হাত মিলেছেন, আব্বাস একটা সাম্প্রদায়িক দল, ফলে অনেকেই সিপিএম ছেড়ে, বামপন্থী দল ছেড়ে তারা বিজেপিতে জয়েন করেছে। সেই অংশটা কারা আমি খুঁজে পাইনি। যদি আপনার বিজেপিতে জয়েন করেছেন, যদি আপনার চেনা থাকে তাহলে আপনি তাদের সঙ্গে যোগাযোগ করুন। এরকম অনেকে যোগাযোগ করেছে বা জয়েন করেছে, কোনো খবর আমার কাছে অন্তত নেই, আমাদের কাছেও নেই। ব্যতিক্রমী কোথাও কোনো ঘটনা আলাদা কথা, তার কোনো গল্প নেই, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে যে আইএসএফ সাম্প্রদায়িক, এই কথাটা তো বিজেপিও বলেনি, আমরা তো বলিনি, তৃণমূলও তো বলেনি, কংগ্রেসও তো বলেনি, বিজেপিও তো বলেনি। কেউই যাকে সাম্প্রদায়িক বলল না, এমনকি বিজেপি যাকে সাম্প্রদায়িক বলল না, কাউন্টার সাম্প্রদায়িক হিসেবে বিজেপি চিহ্নিত করতে পারত, তাও করলো না। তাকে হঠাৎ সাম্প্রদায়িক হিসেবে শুভেন্দু অধিকারী ব্রিগেডের মঞ্চে প্রকাশ্য বলেছেন যে সাম্প্রদায়িক দল আব্বাস, আর এবং কটাক্ষ করে বলেছেন যে এই জোটের মুখ্যমন্ত্রী হবে সেলিম এবং উপমুখ্যমন্ত্রী হবে আব্বাসের দিকে। তার মানে অন্তত বোঝা গেল যে বিজেপি মুখ্যমন্ত্রী আর উপমুখ্যমন্ত্রী হবে এই রকম নিশ্চয়তা বিজেপির নেই, এটুকুই ধরে রাখুন। আর আমাদেরটা কী হবে শুধু আমরা ঠিক করব। সেই শুভেন্দুর পরামর্শ নেওয়া হবে নাকি, না মমতা ব্যানার্জির পরামর্শ নেওয়া হবে? মমতা শুভেন্দুদের হারিয়ে মানুষের জোট তা ঠিক করতে পারবে যথেষ্ট যোগ্যতার সাথে, কারা তার দায়িত্ব নেবে ওটা শুভেন্দুকে ভাবতে হবে না। কিন্তু লোকসভায় তো আপনাদের 29 থেকে 7% ভোটে চলে এসেছিলো এবং 22% ভোট কেউ বলছে বিজেপিতে গেছে, আপনাদের একটা অংশ বলছে তৃণমূলে গেছে, ফলে সেই যে আপনাদের যে ভোটগুলো হারিয়ে গেছে সেই ভোটগুলো কিভাবে ফিরে পাবে? আমাদের একটা অংশ বলে আপনি কী বলতে চাইছেন আমি জানি না। আমাদের কোনো অংশ হয় না, যা যা তৃণমূলের মধ্যে আছি, একটু হাফ মাঝ রাস্তায় আছি, ভট করে বিজেপিতে ঢুকে যাব, আমাদের এরকম অংশ হয় না। আমাদের যা হয় সামগ্রিকভাবেই আমরা একটা কথা বলি। এটা আদৌ সত্য নয় যে যা প্রচারিত হয়েছে, অতএব রামের ভোট বামে চলে গেছে নাকি, কি বলে বামের ভোট রামে চলে গেছে নাকি, একটা বাজারে চালু করেছিল আরএসএস, ওটাও তো ঠিক না। বিধানসভাতে যখন এসব নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে, আমি মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে কতগুলো ফিগার দিয়েছিলাম, আমি আপনাকে আবার বলে দিচ্ছি, পারলে উত্তরটা খুঁজে বার করবেন। 2016 সালে ভবানীপুরে মুখ্যমন্ত্রী কেন্দ্র, সেখানে তৃণমূল যা ভোট পেয়েছিল সংখ্যার বিচারে, লোকসভা নির্বাচনে ওই বিধানসভা ক্ষেত্রে তার চাইতে 27,000 কম ভোট পেয়েছে। তাহলে যে 27,000 16 সালে তৃণমূলকে দিল, যে 27,000 19 সালে তৃণমূলকে দিল না, তারা কাকে দিল? সিপিএমকে দিয়েছিল? কংগ্রেসকে দিয়েছিল? না। জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়া 42,000 ভোট, 42,000। 16 সালে যা পেয়েছে তৃণমূল, 19 সালে তার চাইতে 42 কম পেয়েছে। সেই ভোটটা কোথায় গেল? সিপিএম পেয়েছে? কংগ্রেস পেয়েছে? না। কে পেয়েছে? বিজেপি পেয়েছে। অথবা একই রকমভাবে গৌতম দেব
নর্থ বেঙ্গল, এই পরপর কলকাতা কাউন্সিলর ধরে ধরে বলা যায় পারলে প্রায় তৃণমূলের। তাহলে তৃণমূলকে ভোট দেওয়া লোক 16 সালে, তৃণমূলকে ভোট দেয়নি 19 সালে, অথচ তারা প্রচার করছে বামের ভোট রামে। ওই আমি আগেও বলছিলাম ওই নির্বাচনটা এমন নির্বাচন হয়েছে যেখানে মিডিয়া থেকে শুরু করে সবাই পারলে প্রায় মনে মনে বিশ্বাস করিয়েছে হয় মোদিকে জেতাও, নাহলে মোদিকে হারালে তৃণমূলকে জেতাও, থার্ড কেউ নেই। এটাকেই বলে বাইনারি, এটাকেই বলে মেরুকরণ, দলগত মেরুকরণ, ধর্মগত মেরুকরণ, এই দুটো একসাথে পরিচালনা করা হয়েছে, যেটা বিপজ্জনক। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দয়া করে উত্তর দেবেন যে 2016 সালে যে ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস, তার যে 27,000 ভোট কম পেল, এই 27,000 ভোট কোথায় গেল? কে তাদের বিজেপিতে পাঠিয়েছিল? যদি উনি উত্তর দিতে পারেন তবে পরের উত্তর দেওয়ার জন্য আমি অপেক্ষায় থাকব। আপনাদের নিয়ে একটা প্রশ্ন হচ্ছে যে আপনারা যে বামের শরিক দল সহ কংগ্রেসের সঙ্গে জোট করেছেন এবং তার সাথে সাথে নতুন রাজনৈতিক দল আইএসএফের সঙ্গে জোট করেছেন, কিন্তু নির্বাচন কমিশনের যে লিস্ট, নির্বাচনী কমিশনের যে লিস্টে, সেই লিস্টে আইএসএফের রাজনৈতিক দল বলে আইএসএফ নামে কোনো রাজনৈতিক দল নেই এবং আইএসএফের নামে যে ক্যান্ডিডেটগুলো হচ্ছে তারা রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টির নামে হচ্ছে। আপনাদের কি এটা জানা ছিল না? বিহারে না, আমাদের জানা থাকার ব্যাপার না, এটা তাদের দল, তারা ঠিক করবে। তারা একটা দল করেছে, সেই দলটা আমাদের দেখার দরকার ছিল তারা কি কোনো সম্প্রদায়গত দল করছে, শুধু হিন্দুর, শুধু মুসলমানের, শুধু মতুয়ার না। তারা কি করেছে, তারা যেটা ঘোষিত করেছে, ইলেকশন কমিশনকেও যেটা জানিয়েছে, সেটা হচ্ছে তারা একটা অনেকগুলো দলকে নিয়ে একটা ফ্রন্ট, ওইখানে ফ্রন্ট, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, অনেকগুলো দলকে নিয়ে তার একটা ফ্রন্ট করেছে। তার মধ্যে একটা ওই আপনি বললেন ওরকম একটা দলও তার মধ্যে আছে, ওই যে কি সেকুলার মজলিস কি একটা বললেন, ওরকম একটা নামও আছে, জাস্টিস কি ইত্যাদি ইত্যাদি। ফলে এই যে এতগুলো 7টা না 9টা দল নিয়ে তারা একটা ফ্রন্ট করেছে, তার মধ্যে কোনো একটা দলের একটা প্রতীক হিসেবে বন্ধ খাম বা কিছু একটা আছে, সেটা ওদের জন্য অ্যালার্ট করেছে। ওটা তো একটা টেকনিক্যাল বিষয়, কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছে ওরা যারা বলছে যে একটু পিছিয়ে পড়া অংশের মানুষের, বিভিন্ন স্তরের অংশের মানুষের সংগঠন তারা করতে চায়, তাদেরও একটা অধিকার আছে, তাদেরও একটা ভাগিদারি আছে, তাদের ভাগিদারিকে তারা অর্জন করতে চায়। গরিব মানুষ, বিপন্ন মানুষ, পিছিয়ে থাকা মানুষ, তার এই অধিকার রক্ষা করাটা জরুরি, সেই মনোভাব থেকে তারা করছে। কার নামে সিম্বল হলো সেটা হচ্ছে, এটা অনেক বড় কথা হচ্ছে 9টা দল মিলিয়ে। এটা কি প্রমাণিত হয় না এর থেকে যে বামেরা তাদের ভাগিদারি দিতে ব্যর্থ বলে তারা আলাদাভাবে দল করছে? বামেরা তো গত 10 বছর ধরে পশ্চিমবাংলায় নেই, যতদিন বামেরা ছিল ততদিন এই প্রশ্ন আসেনি। একেবারে আপনার কাছে বলবো যে আপনি যে যাদবপুর বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়েছেন, কতটা মানুষের সাড়া পাচ্ছে? এলাকায় একটু ঘুরে দেখে নিন না, মানুষ খুব ভালো, পজিটিভ মানুষ, সব বোঝে। একদিকে তৃণমূল বলছে আমরা এখানে জয়লাভ করব, অন্যদিকে বিজেপিও বলছে জিতবে, কি বলবেন? আচ্ছা, তৃণমূল যারা ভোটে দাঁড়িয়েছে তারা বলবে আমরা হারবো, হয়? বিজেপি যারা দাঁড়িয়েছে তারা বলবে আমরা হারবো, এটা হয়? নির্দল প্রার্থী ওদিকেও দাঁড়ায়, সেও তো বলে আমি জিতবো। আশাটা খারাপ কিছু না, কিন্তু খেয়াল রাখবেন ভবানীপুর আসন ছেড়ে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে পালিয়েছেন, এবং নন্দীগ্রামে পালিয়ে পায়ে একটা এমন তার ষড়যন্ত্র হয়েছে, অথবা পরে অ্যাক্সিডেন্ট হয়েছে, যে কোনো একটা কিছু, যে নন্দীগ্রামে চিকিৎসা না করে এসএসকেএমে এসে হাজির হয়েছেন। কেটে পড়বেন কিনা সন্দেহের মধ্যে অনেকে আছেন, আমি জানি না উনি কী করবেন। একটু ছিলিম গিয়ে রেখেছেন টালিগঞ্জ, কী করবেন আমি জানি না। ওরা হারবে। তৃণমূল এখন পারলে বলছে, যে একটু আগে আপনি বলছিলেন, তৃণমূল পারলে এখন বলছে যে এরা কোন দিকে যাবে, মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী কে হবে, ওই কী সব নাম বলেছে, শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর দল মানে বিজেপি, তারাও জানে তারা জিতবে না পশ্চিমবাংলায়। মমতা ব্যানার্জির দল, তারাও জানে তারা জিতবে না পশ্চিমবাংলায়। ভবানীপুর থেকে উনি সরে গেছেন এমনি এমনি না। আর তারপর বাকি যা কাণ্ড কারখানা মানুষ সব বুঝতে পারছে। রান্না গ্যাসের দাম ডবল, দিল্লি হটাও, বিদ্যুতের দাম ডবল, রাজ্যের তৃণমূল হটাও, অনেক কিছুর সঙ্গে এইভাবে আপনি দেখে নিন। রাজ্যে জোট সরকার ক্ষমতায় আসবে, মানুষের ঐক্যবদ্ধ শক্তি সেটাই পশ্চিমবাংলায় দায়িত্ব পালন করবে। বিশেষ করে আপনি যাদবপুরের প্রার্থী, যাদবপুরের মানুষের উদ্দেশ্যে কী বলবেন, এবং আপনি একজন বাম পরিষদীয় দলনেতা হিসেবে সাধারণ বাংলার কাছে কি চাইবেন? বাংলা মানুষের কাছে রাজ্যটাকে ধ্বংস করেছে তৃণমূল গত 10 বছরে, সবাই বুঝতে পারছেন, এবং সেই ধ্বংসের প্রক্রিয়াকে এমনভাবে করেছে যাতে বিজেপি তার সুবিধা পায়, বিজেপি তার সুবিধা পাওয়ার চেষ্টা করছে।
সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের প্রত্যেক দিনের আন্দোলনে, মানুষের প্রত্যেক দিনের মর্মবেদনায় বামপন্থীরা তাদের সঙ্গে থেকেছে। কমিউনিটি কিচেন অথবা শ্রমজীবী ক্যান্টিনের প্রসঙ্গেই হোক, চাকরিরত পরীক্ষার্থী তার পরীক্ষা, রেজাল্ট, ফলপ্রকাশ, নিয়োগ, সেই দাবিতে আমরা থেকেছি। কন্ট্রাকচুয়াল তাদের বিপদে তাদের পাশে থেকেছে, সবাই জানে বামপন্থীরা থেকেছে। প্রত্যেকটি ক্ষেত্রে সামাজিক এবং সাংস্কৃতিক দূষণ যেভাবে হচ্ছে, রাজনৈতিক দূষণ যেভাবে হচ্ছে, তাকে ঠেকিয়ে বাংলাকে পুরনো মর্যাদায় ফিরিয়ে আনার লড়াইতে বামপন্থীরা থেকেছে। বামপন্থীদের সে বিশাল লড়াইয়ের আমিও একজন অংশীদার। আমি এইভাবেই নিজেকে দেখতে চাই। যাদবপুরের মানুষ নিশ্চয়ই এটা বোধ করতে পারবেন। তাদের যাদবপুরের প্রতিনিধি মানুষের লড়াইতে থেকেছেন, মানুষের জন্য থেকেছেন, মানুষের সঙ্গে থেকেছেন। এই যা দেখছেন টিভিতে অপদার্থতা, তার অংশীদার যাদবপুর হয়নি, পজিটিভলি যাদবপুর চলেছে। ধন্যবাদ। প্রিয় দর্শক, এখন এই পর্যন্ত। পরবর্তী খবরের আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত সুচিকিৎসার অন্যতম পীঠস্থান মীর ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম। এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা বিভিন্ন জটিল রোগের চিকিৎসা সফলভাবে করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেও সমস্ত অপারেশন বিনামূল্যে করা হয়। গর্ভবতী মায়েদের বিনা খরচে ডেলিভারি ও 1000 টাকার সরকারি অনুদান দেওয়া হয়। আমাদের ঠিকানা ঝুড়ির মোড়, জীবনতলা, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9732774920 অথবা 7872034360।